আবারও সেই রানী রাসমণি রোডে আইএসএফ এর পতাকা লাগানোকে কেন্দ্র করে একেবারে উত্তেজনা পরিস্থিতি। রীতিমতো রানী রাসমণি রোডে আইএসএফ নেতৃত্বরা তারা ফ্ল্যাগ ফেস্টুন মারতে যায়। রীতিমতো ক্যালকাটা লালবাজারের পুলিশ কিন্তু বাধা দেয়, সেই ছবি আমরা তুলে ধরছি। রীতিমতো সেই আগের বারে যে 21শে জানুয়ারিকে কেন্দ্র করে রানী রাসমণি উত্তপ্ত হয়েছিল, আজ রাত পার হলে কিন্তু আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস সেই শহীদ মিনারে। আর রীতিমতো তার আগে একেবারে উত্তপ্ত পরিস্থিতি রানী রাসমণি রোড। কি বলছেন আইএসএফ নেতাকর্মীরা প্রতিবেদনে শোনাবো। ব্যানার মারতে বলা হয় যে আগামী পরশুদিন যেহেতু আপনাদের প্রোগ্রাম গতকালকে মারবেন, আমরা স্টপ রেখে দিয়েছিলাম, আজকে মারছি যথাযথ। বাকি আমরা কিন্তু আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমে, নরমালি আমরা রাস্তায় নেই, তাই অধিকার প্রতিষ্ঠা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লড়াই করবো। বারবার আপনাদের বাধা দিচ্ছি কেন? দেখুন, প্রশাসন বর্তমানে দলদাসে পরিণত হয়েছে, একদম বলছি দলদাসে পরিণত হয়েছে। বিরোধী প্রত্যেকটা শক্তিকে, যারা বিরোধী রাজনীতি করছে পশ্চিমবঙ্গে, তাদেরকে সবাই প্রত্যেকটা রাজনৈতিক দল পেশ করে দিচ্ছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের পার্টি প্রোগ্রাম করতে পারছে, বারবার তখন নওশাদ সিদ্দিকীকে বাধা দেওয়া হচ্ছে, আইএসএফকে বাধা দেওয়া হচ্ছে। কেন? এর মূল কারণ হলো একমাত্র নওশাদ সিদ্দিকীর প্রকৃত বিধায়ক হিসেবে পতাকা লাগাচ্ছিলেন।